নমস্কার নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আমরা আলোচনা করছি। আর এই নিয়মিত আলোচনায় আপনাদের কাছে অনুরোধ, বৈদিক বার্তা সাবস্ক্রাইব করুন, বৈদিক বার্তার সাথে থাকুন, হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমাদের সাথে সঙ্গবদ্ধ হন। প্রথম অধ্যায়ের আজকের আলোচনা 37, 38 এবং 39তম শ্লোক। কি বলছে এই শ্লোকে, আসুন আমরা অধ্যয়ন করি। এর আগেই ভগবান জানিয়েছেন কিভাবে ভগবানকে অর্জুন জানিয়েছেন যে তিনি যুদ্ধ করতে রাজি নন, স্বজনদের বধ করা সর্বপ্রকার ক্ষতিকারক জানিয়ে অর্জুন এবার নিজের মত আরো সংকল্পবদ্ধ হয়ে প্রকাশ করছেন। আসুন কি বলছেন তিনি। তস্মন্নহ বয়ং হন্তং ধ্রাতরাষ্ট্রং সবান্ধবন সজনং হি কতং হত্বা সুখিন শ্যাম মাধব। হে মাধব, হে জনার্দন, হে ভগবান, আত্মীয়দের ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করে বা বধ করা আমাদের যোগ্য কাজ নয়। কারণ নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কি সুখ লাভ করব? আবার সেই প্রশ্ন, আবার সেই সংকেত ভগবানকে জানালেন অর্জুন। এখন প্রশ্ন হতে পারে যে কুটুম্বদের বধ করে ইহলোক এবং পরলোকে কোথাও আমরা বিন্দুমাত্র সুখী হওয়ার পরিবেশ নেই, সুতরাং আমি যুদ্ধ করব না। অর্জুন এই রকম পরিবেশে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। এখন প্রশ্ন হতে পারে যে এই কুটুম্বদের হত্যা করে যে দোষ উৎপন্ন হবে তা তো দুপক্ষের জন্যই সমান হবে, কারণ কৌরবরাও পাণ্ডবদের মারবে, পাণ্ডবও কৌরবদের মারবে। দুর্যোধন যদি সেটি চিন্তা না করে যুদ্ধ করতে রাজি থাকে, তাহলে তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? অর্জুন দুটি শ্লোকে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। যদ্যপতি ন পশ্যন্তি লোভ অপহত চেতস কুলোক্ষয়ঙ্কিতং দোষ মিত্র দোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভি পাপদস্মানিবর্তিতুম কুলোক্ষয়ঙ্কিতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। লোভে ভ্রষ্টচিত্ত হয়ে যদিও এরা কুলনাশ থেকে উৎপন্ন দোষ এবং স্বজন বিরোধিতায় কোনো পাপ দেখতে পাচ্ছে না, তাহলে হে জনার্দন, কুল নাশজনিত দোষের কথা জেনেও আমরা কেন এই পাপ থেকে বিরত হব না? অর্জুন বলছে যে এই দুর্যোধন, দুঃশাসন বা কৌরব পক্ষে যারা আছেন এরা অনুভব করতে পাচ্ছেন না যে তারা তো লোভে ভ্রষ্ট, তারা তো দখল নিতে চাইছে বিরাট সম্পদ, বিরাট রাজত্ব, আর এর ফলে তারা অনুভবই করছে না যে বংশ কুলনাশ, একটা বংশ ধ্বংস হয়ে যেতে পারে। আর এই স্বজন বিরোধিতার মধ্যে দিয়ে তারা কোনো পাপই দেখছে না, যেটা আজকের সমাজে চাক্ষুষ ঘরে ঘরে আমরা দেখছি। ভাই ভাইকে ছুরি মারছে, সম্পত্তির জন্য সন্তান বাবাকে হত্যা করছে। এই যে বর্তমান সংকটময় পরিস্থিতি আমাদের সম্মুখে উপস্থিত, ঠিক যে ঘটনা সেই সময় দুর্যোধন দুঃশাসনদের হয়েছিল। তারা এতটাই রাজ্য সুখভোগের জন্য উন্মাদ, তারা অনুভবই করছে না যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিন এই কুল নাশের মধ্যে দিয়ে, কুল হত্যার মধ্যে দিয়ে বা বংশ ধ্বংসের মধ্যে দিয়ে হতে পারে। আর এই বংশ নাশজনিত দোষের কথা জেনে অর্জুন বলছে তারা তো জানে না, তারা তো অনুধাবন করছে না, তারা তো বুঝতে পারছে না, কিন্তু আমরা তো অনুভব করছি যে বংশ হত্যা বা বংশকে ধ্বংস করার মতো যে পাপ, সেই পাপ আমরা জেনে কেন বিরত হব না? এই প্রশ্ন অর্জুন আবার ভগবানের কাছে রাখছেন। অর্থাৎ বংশকে ধ্বংস করা বা যে কোনো কুলকে ধ্বংস করে ফেলা এটা অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ। সুতরাং অর্জুন বারবার তার বিবেকের দংশন হতে পারে, তার মায়া জাল হতে পারে, তিনি এই কথা বারবার ভগবানের কাছে রাখছেন। আজ এইটুকুই। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
গীতার মন্ত্রে জীবনকে তৈরি করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।